আমি জামাত ইসলামীকে পরামর্শ দিচ্ছি, কেননা আমি জামাতের এবং ইসলামী আন্দোলন এবং ইসলামী দলগুলোর পক্ষের একজন ব্যক্তি। এনসিপির শীর্ষ নেতাদের যে সমস্ত আসনগুলোতে তারা নির্বাচন করতে চায়, তাদেরকে জামাত ইসলামীর পক্ষ থেকে ছাড় দেওয়া হোক। ওই সমস্ত আসনে জামাতের বা সমমনা বা নয় ইসলামী দলগুলোর কোনো প্রার্থী দেওয়া না হোক। একইভাবে জামাতকে অনুরোধ করব, অবশিষ্ট 280 আসনে এনসিপি যেন পূর্ণাঙ্গ রূপে নির্বাচন করতে পারে সেই সুযোগ করে দেওয়া। প্রয়োজনে জামাতের সাথে সেখানে এনসিপির প্রতিযোগিতা হবে। এতটুকু কাজ যদি জামাত এনসিপিকে সহযোগিতা করে, কমপক্ষে 20টি আসনে যদি জামাত ওদেরকে ছাড় দিয়ে ওই সমস্ত আসনগুলোতে প্রতিদ্বন্দ্বিতা না করে, এনসিপি 10-15টি বা 20টি আসনও পেয়ে যেতে পারে। পেয়ে যাওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। আর অন্যান্য আসনগুলোতে যদি এনসিপি পুরোদমে কন্টেস্ট করে, সেখানে বিএনপির ভোটগুলো কেটে গিয়ে এনসিপির বাক্সে যাবে, কিন্তু জামাতের ভোটগুলো বরাবরই থাকবে। এই জন্য এটা জামাতের পাল্লাবাড়ি হবে, জামাতের জন্য উপকার হবে, ইসলামী সমমনা 8-9 দলগুলোর জন্য বিষম উপকার হবে। সুতরাং